পৃথিবীর নিচে কি রয়েছে কখনো কি কল্পনা করে দেখেছেন? যদি আমরা মাটির নিচে কন্টিনিউ খনন করতে থাকি তাহলে আমরা কোথায় গিয়ে পৌঁছাবো? সমুদ্র থেকেও নিচে মাউন্ট এভারেস্ট, এর উচ্চতা থেকেও যদি নিচে খনন করে যায় তাহলে আমরা কোথায় গিয়ে পৌঁছাবো? বিষয়টা খুব বিস্ময়কর না? যদি বিজ্ঞানীরা পৃথিবী থেকে কোটি কিলোমিটার দূরে মঙ্গল গ্রহ পর্যন্ত পৌঁছাতে পারে, তাহলে কেন আমরা পৃথিবীর ভিতর 12,740 কিলোমিটার লম্বা গর্ত করতে গিয়ে বারবার ব্যর্থ হয়ে যাই? আজকের ভিডিওতে আমরা জানবো ভূপৃষ্ঠের নিচে কি এমন রহস্য লুকিয়ে আছে যা বড় বড় ড্রিল রেকলকেও দুর্বল করে দেয়। সর্বপ্রথম শুরু করা যাক পৃথিবীর সবথেকে ওপর লেয়ার, যেখানে আমরা বসবাস করি। আর এখানে বাস করে পৃথিবীর 80% প্রাণী। এর থেকে 2 ফিট নিচে নামলে পোকামাকড় আর ইঁদুরের গর্ত পাওয়া যাবে। আর 6 ফিট নিচে পর্যন্ত গর্ত করে সাধারণত কবর দেওয়া হয়। এর থেকেও 13 ফিট নিচে নামলে মিশরের 3000 বছর পুরাতন রাজা তুতানখামুন এর ধন সম্পদ পাওয়া যাবে। প্রাচীন যুগে মিশরের রাজাদের 10 ফিটের নিচে কবর দেওয়া হতো। 20 ফিট নিচে পর্যন্ত মেটাল ডিটেক্টর মাটির নিচে থাকা মেটালকে খুঁজে বের করে নিতে পারবে। 23 ফিট নিচে নামলে আপনি কিউট টানেল দেখতে পারবেন। ভিয়েতনাম যুদ্ধ সময় সৈনিকরা নিজেদের গোপন রাখতে, কমিউনিকেট করতে, আমেরিকান সেনাদের ওপর সারপ্রাইজ অ্যাটাক করতে এই টানেলকে নির্মাণ করেছিল। 40 ফিট নিচে পর্যন্ত নাইল ক্রোকোডাইলের গর্ত করেছিল। এই গর্তটা কোনো প্রাণীদের দ্বারা খনন করা সবথেকে গভীরতম গর্ত। 65 ফিট নিচে নামলে আপনারা দেখতে পারবেন প্যারিস কাটাকম কবরস্থান, যেখানে 60 লাখেরও বেশি মানুষের কঙ্কাল রয়েছে। অষ্টদশ শতাব্দীর দিকে প্যারিসের কবরস্থানগুলোর লাশে ভরে গিয়েছিল। সেই সময় এখান থেকে এক ভয়ানক মহামারী ছড়িয়ে পড়েছিল। তাই ফরাসি সরকার ঠিক করে মাটির 65 ফিট নিচে এই লাশগুলোকে দাফন করা হবে। 180 ফিট নিচে নামলে আন্ডারগ্রাউন্ড আরবান ফার্ম দেখতে পাবেন। এই ধরনের ফার্ম চীনে পাওয়া যায়। এখানে মাটির নিচে আর্টিফিশিয়াল লাইট ব্যবহার করে ফসল চাষ করা হয়। মাটির নিচে 328 ফিট গভীরে নিউক্লিয়ার ওয়েস্ট দাফন করা হয়, যাতে মানবজাতির কোনো ক্ষতি না করতে পারে। আর একটু নিচে নামলে 346 ফিট গভীরে রয়েছে পৃথিবীর সবথেকে গভীরতম মেট্রো স্টেশন। এই মেট্রো স্টেশনটি ইউক্রেনের শহর কিবে রয়েছে। আর এটা এতটাই নিচে রয়েছে যে যেখানে আসার জন্য অনেকগুলি এলিভেটরের সাহায্য নিতে হয়। 400 ফিট গভীরে নামলে সবথেকে নিচে থাকা গাছের শিকড়কে দেখতে পাবেন। এই গাছটিকে আফ্রিকাতে দেখা যায়, তার নাম ওয়াইল্ড ফ্যাক্টরি। জলের সন্ধানে এরা এতটা পর্যন্ত নিচে নামতে পারে। 500 ফিট নিচে নামলেও পৃথিবীর সবথেকে গভীরতম হোটেল দেখতে পাবেন, যার নাম সালা সিলভার মাইন বা আন্ডারগ্রাউন্ড হোটেল। এই হোটেলটি সুইডেনে অবস্থিত। এখানে কোনো ওয়াইফাই নেই, কোনো মোবাইল সিগন্যাল নেই, কেবল মোমবাতির আলোয় আপনি শান্তিপূর্ণভাবে কিছু সময় ব্যয় করতে পারবেন। এখানের গেস্টরা কেবল রেডিওর সাহায্যে কমিউনিকেট করতে পারে। এর থেকেও আরও নিচে মানে 720 ফিট নিচে গভীরে রয়েছে পৃথিবীর সবথেকে গভীরতম নদীর। এই নদীটিকে আফ্রিকাতে পাওয়া যায়, যা কঙ্গো রিভার নামে পরিচিত। কিন্তু মানুষ এর থেকেও আরও নিচে নেমেছে। 950 ফিট গভীরে রয়েছে পৃথিবীর সবথেকে গভীরতম ট্রেন টানেল। এই টানেলটি সাইকেন টানেল নামে পরিচিত, যা জাপানের দুটো দ্বীপকে সংযুক্ত করে। এই টানেলটাকে এমনকি সমুদ্রের নিচেও তৈরি করা হয়। 1000 ফিট নিচে যদি কোনো ব্যক্তি লুকিয়ে বসে তাকে তাহলে নিউক্লিয়ার মিসাইলের হাত থেকে বাঁচাতে পারবে না। B-82 নিউক্লিয়ার ওয়ারহেড, এটা এমন এক মিসাইল যদি কোনো জায়গায় পড়ে তাহলে 1000 ফিট নিচে তৈরি হওয়া স্ট্রাকচারকেও ধ্বংস করে দিতে পারবে। এর থেকে আরও নিচে নামলে পাওয়া যাবে ডেড সি বা মৃত্যুসাগর, যা সি লেভেল থাকে 432 মিটার বা 1419 ফিট নিচে রয়েছে। এইটা এতটাই নিচে এমনকি এসপ্রেস বিল্ডিং ফিট হয়ে যাবে। এর থেকে 2300 ফিট নিচে নামলে চিলির সানজোস মাইনে পৌঁছে যাবেন। আর এখানে 33 জন মাইনার 69 দিন পর্যন্ত খাবার ও জলের সাপ্লাই ছাড়া আটকে ছিল, কারণ মাইনিং এর এন্ট্রি পয়েন্ট 10 নেমে ব্লক হয়ে গিয়েছিল। মাটি থেকে 3180 ফিট নিচে মানুষের দ্বারা খোঁড়া এমন এক গর্ত রয়েছে যেখানে দাঁড়িয়ে খোলা আকাশ দেখা যায়। এই জায়গাটি বিংগাম কোপার মাইন নামে পরিচিত। আর এটা এতটাই গভীর পয়েন্ট যে পৃথিবীর সবথেকে উঁচু বিল্ডিং বুর্জ খলিফা এর ভিতর ফিট হয়ে যাবে। 7257 ফিট নিচে রয়েছে পৃথিবীর সবথেকে গভীরতম গুহা, যেটা বেরিবোকিনা নামে পরিচিত। এটা জর্জিয়াতে রয়েছে, কিন্তু অবাক করার বিষয় হলো মানুষ এর থেকেও আরও নিচে নেমে গেছে। 10,500 ফিট নিচে রয়েছে কোলার গোল্ড মাইন বা কিটিয়ার। এটা কর্ণাটকে রয়েছে। এই মাইন থেকে তৈরি হয় সোনা উত্তোলন করা হতো। কেজিএফের মতন সুপারহিট ফিল্মে এই মাইনটি দ্বারা ইন্সপায়ার্ড হয়ে বানানো হয়। 12,000 ফিট গভীরে নামলে আপনারা দেখতে পারবেন পৃথিবীর সবথেকে গভীরে বাস করা পোকা, যাকে ডেভিল ওয়ার্ম নামে ডাকা হয়। আশ্চর্যজনকভাবে এই পোকাটা এত গভীরে বেঁচে থাকতে পারে। 13,123 ফিট বা 4 কিলোমিটার নিচে রয়েছে পৃথিবীর সবথেকে গভীরতম মাইন। এই মাইনটার নাম এসপয়েনিং গোল্ড মাইন। এটা মাইনটা দক্ষিণ আফ্রিকায় রয়েছে। আর এই মাইন থেকে পৃথিবীর সবথেকে বিশুদ্ধ সোনাকে উত্তোলন করা হয়। এর ভিতর তাপমাত্রা প্রায় 66 ডিগ্রি সেলসিয়াস এর ওপরেও চলে যায়, যেখান থেকে কাজ করা শ্রমিকদের জন্য একটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। কিন্তু তারপরও সামান্য কিছু টাকার জন্য মানুষ ঝুঁকি নিতে পিছুপা হয় না। এটা এতটাই গভীর রয়েছে যে যদি কেউ উপর থেকে নিচে পড়ে যায় তাহলে বটমে পৌঁছতে প্রায় 30 সেকেন্ড সময় লাগবে। মানে নিচে পড়তে পড়তে একটা মিসকল্ট হয়ে যাবে। এই পয়েন্ট থেকে আরও কিছুটা নিচে 2932 ফিট গভীরতা ততটাই উঁচু যতটা মাউন্ট এভারেস্ট পাহাড়ের হাইট। আরও নিচে যদি 35,640 ফিট গভীরে নামা হয় তাহলে সমুদ্রের সবথেকে গভীরতম পয়েন্ট নামা হবে। 1951 সালে ব্রিটিশ শিপ HMS চ্যালেঞ্জার দড়ি দিয়ে সমুদ্রের এই পয়েন্টটাকে মেজার করে যায়। প্রায় 10,863 মিটার গভীরে এই জল খুঁজে পায়। সমুদ্রের এই পয়েন্টটা চ্যালেঞ্জার ডিপ নামে পরিচিত। এটা এতটাই গভীর যে যদি মাউন্ট এভারেস্ট পর্বতকে উল্টো করে এর নিচে ফেলা হয় তারপরও 2 কিলোমিটার গ্যাপ রয়ে যাবে।
কিন্তু আপনি শুনলে অবাক হবেন, মানুষ এর থেকেও আরও গভীর গর্ত খনন করেছে। 4,002 বা 230 ফিট অথবা 12 কিলোমিটার নিচে মানুষের তৈরি করা সবথেকে গভীরতম গর্ত রয়েছে, যা কোলা সুপার ডিপ বারহোল নামে পরিচিত। এই গর্তটা 23 সেন্টিমিটার চওড়া। 1997 সালে রাশিয়ার মিশন ছিল এই গর্তটাকে খুঁড়বে, তারা যা পৃথিবী সেন্টার পৌঁছে যাবে। কিন্তু 9 বছর ধরে কমিউনিকেশন ড্রিলিং করার পর তারা এমন একটা পয়েন্টে এসে পৌঁছায় যেখানে টেম্পারেচার প্রায় 200 ডিগ্রি সেলসিয়াস। কিন্তু এর ফলে ড্রিস ইকুইপমেন্ট এতটাই গরম হয়ে যেত যে নিচে নামার তাদের জন্য কোনো সম্ভব হতো না। মানুষদের দ্বারা তৈরি করা এটাই একমাত্র গর্ত যে নিচে আজ পর্যন্ত কেউ খনন করতে পারেনি। পৃথিবী কতটা গভীর এই বিষয়টিকে জানার পূর্বে আগে আমাদের জানতে হবে পৃথিবীর লেয়ার সম্পর্কে। পৃথিবীতে 4টি লেয়ারে ভাগ করা হয়েছে। প্রথম লেয়ারের নাম ক্রাস্ট, দ্বিতীয় লেয়ারটির নাম হলো মেন্টাল, তৃতীয় লেয়ারটির নাম হলো আউটার কোর, আর চতুর্থটির নাম হলো ইনার কোর। এতক্ষণ আমরা খনন পৃথিবীর প্রথম লেয়ারে চলছিল। এই লেয়ারটা 30 থেকে 70 কিলোমিটার মতো মোটা, আর এই ক্রাস্ট লেয়ারে আমরা বাস করি। 70 কিলোমিটার থেকে নিচে নামলে আমরা মেন্টাল লেয়ারে পৌঁছাবো, যা 2900 কিলোমিটার মোটা। তবে এই লেয়ারটা ট্রাস্টের মতো নয়, এটাকে দুই ভাগে ভাগ করা যায়, আবার মেন্টাল আর ইনার মেন্টাল। আপার মেন্টালস 60 ডিগ্রি কিলোমিটার নিচে পর্যন্ত রয়েছে, আর এটা লিকুইড ফর্মে থাকে, আর এখান থেকে আগ্নেয়গিরি সৃষ্টি হয়। অন্যদিকে এনারমেন্টাল ভূপৃষ্ঠ থেকে প্রায় 2900 কিলোমিটার গভীরে রয়েছে। তবে এটা চাপের কারণে হালকা শক্ত থাকে, অনেকটা টুথপেস্টের মতো, আর এটা ধীরে ধীরে ফ্লো হতে থাকে। মেন্টাল তাপমাত্রা প্রায় 1000 থেকে 3000 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হয়ে থাকে। এরপর যখন আমরা 2900 কিলোমিটার এর নিচে নামবো, তখন আমরা আউটার কোর দেখতে পাবো। এটা প্রায় 2022 কিলোমিটার পর্যন্ত মোটা হয়ে থাকে। এর মধ্যে গলিত লোহা আর নিকেল থাকে, আর এখানে তাপমাত্রা সর্বদা 4000 থেকে 5500 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হয়ে থাকে। এখানে এতটাই গরম থাকে যে কোনো মজবুত উপাদান এখানে টিকে থাকতে পারবে না। আর এই লেয়ারটি পৃথিবীর চুম্বকীয় শক্তিতে তৈরি করতে সাহায্য করে, যা আমাদের সূর্যের ভয়ানক রশ্মি থেকে রক্ষা করে। 5000 কিলোমিটার গভীরে নামার পর আমরা পৃথিবীর ইনার কোর দেখতে পাবো, যা নিকেল আর আয়রন দ্বারা গঠিত, যার তাপমাত্রা 5000